অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সোনা এভাবে দীপার বাবার সাথে জেরা করতে থাকলে ঠিক তখনই দীপার বাবা সোনাকে এড়িয়ে চলে যায়। এরপরেই রিপোর্টটা চলে আসে, এমনকি সকলেও সেখানে চলে আসে। তারপরেই দীপা সূর্যকে বলে, দেখলেন তো ডাক্তারবাবু, আমি ঠিক বলেছিলাম তো, মিশকা বোনের গায়ে বিষ ঢুকাচ্ছিল তো। তখনই সূর্য রেগে যায় আর বলে, তুমি থামবে দীপা, মিশকা ঠিক ইঞ্জেকশনই দিয়েছিল। যেটা শুনে তো দীপা পুরো অবাক হয়ে যায়। এরপরে সূর্য দীপার উপরে চিৎকার করে আর বলে, এভাবে মিথ্যা অভিযোগ কেন মিশকার উপরে লাগালে তুমি দীপা। অন্যদিকে বাকি ডক্টর দীপার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। এদিকে রূপা তো সবটা দেখে ভীষণ কষ্ট পায়, অন্যদিকে মিশকা হাসে। এদিকে ডক্টর বলে, উনি কে আসলে বলুন তো, হসপিটালে এসে কেন বাড়াবাড়ি করছে। তখনই রূপা বলে, আমার মা। এদিকে সোনাও বলে, আমার মা। যেটা শুনেও ডক্টর অবাক হয়ে যায়। এরপরে দীপা কিছু আর বলে না, কিন্তু ডক্টররা সকলে মিলে সমানে দীপাকে অপমান করতেই থাকে। এক পর্যায়ে তো রূপা ভীষণ রেগে যায়। অন্যদিকে লাবণ্য দীপাকে এক কর্নারে নিয়ে আসে আর বলে, দীপা কি হয়েছে, আমাকে সত্যি করে বলো তো। তখনই দীপা যখনই সবটা বলতে যাবে তখনই সূর্য আসে। সূর্য এসে বাড়াবাড়ি শুরু করে দেয়। এরপরেই উর্মিকে বের করে নিয়ে আসা হয়। উর্মিকে বের করে নিয়ে এসে যখনই উর্মিকে নিয়ে যাবে উঠিতে, তখনই উর্মির বাবা বলে, আজ দীপা তোকে রক্ত দিয়েছে। যে কথা শুনেই তো উর্মি দীপার হাতটা ধরে দীপাকে কাছে টেনে নেয়। কিছুক্ষণ পরেই নার্স উর্মির ছেলেকে বের করে নিয়ে আসে আর বলে, আপনাদের ছেলে হয়েছে। যেটা শুনে তো সকলে আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে জয় বলে, উর্মি কই। তখনই মিশকা বলে, উর্মিকেও এখনই বেড দেয়া হবে। এরপরেই সকলে উর্মিকে নিয়ে ব্যস্ত হয়ে থাকলে তখনই উর্মি বলে, দিদি কোথায়। যেটা শুনে তো সকলে চমকে যায়। এরপরেই সকলে বলে, যাক, তার মানে ছেলে হওয়ার পর থেকে উর্মি নিজেই পাল্টে যাবে, তাই তো। এরপরে দীপা আসলে উর্মি দীপাকে কাছে টেনে নেয় আর বলে, দিদি তোকে অনেক ধন্যবাদ, এবার যা করার আমি করব, তুই চিন্তা করিস না। অন্যদিকে হঠাৎই দীপা রূপাকে খুঁজে না পেয়ে বাইরে বেরোলে তখনই দেখে রূপা মন খারাপ করে বসে আছে। এরপরে রূপা বলে, মা তুমি এক্ষুনি চলো, আমরা আর এখানে থাকবো না। এদিকে লাবণ্য প্রবীর রূপাকে বোঝানোর ট্রাই করলে তখনই রূপা কোনো কিছু বুঝতে চায় না। রূপা বলে, চলো মা, বলেই জোর করে দীপাকে নিয়ে চলে যায়। এদিকে লাবণ্য বলে, আমরা ওর জন্য কিছুই করতে পারছি না। অন্যদিকে উর্মি কেবিনে একা থাকলে তখনই উর্মি বলে, জয় দিদি কোথায়, দিদি কি চলে গেল। যে কথা শুনে তো জয়ের খুব ভালো লাগে। এদিকে উর্মির মা দিদা সকলে এসে হাজির হলে তখনই উর্মি বলে, তোমরা বাড়িতে চলে যাও, আমি চাই না তোমরা আমার সন্তানের সাথে বেশি সময় কাটাও। আমি নিজেকে তো সামলাতে পারিনি, তোমাদের থেকে দূরে সরাতে পারিনি, কিন্তু নিজের সন্তানকে অনেকটাই দূরে রাখবো তোমাদের থেকে। যেগুলো শুনে দীপার মায়েরা যেতে না চাইলে লাবণ্যর ভয় দেখালে চলে যায়। তারপরে লাবণ্য ও প্রবীর আসে। এরপরে উর্মি বলে, মা আমি বাড়ি যাব কখন। তখনই লাবণ্য বলে, যাবে তো, কিন্তু কিছুদিন তুমি তোমার মায়ের বাড়িতে থাকবে। তখনই উর্মি বলে, দিদি দিদি যাবে তো। তখনই লাবণ্য বলে, যাবে তো অবশ্যই, কিন্তু আজ যাবে না, কারণ আমরা যে ওকে প্রাপ্য সম্মানটা দিতে পারিনি। যে কথা শুনে জয় বলে, মা এবার আমার মনে হচ্ছে সবটা ভালো হবে। অন্যদিকে উর্মিও বলে, হ্যাঁ মা, সবটা ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না। এদিকে সূর্য সোনাকে নিয়ে যেতে থাকলে তখনই সোনা বলে, বাবা জানো তো, পাকা মেয়ের নাম আর আমার মায়ের নাম একই, দীপা। তাহলে কি বাবা, পাকা মেয়ের মাই আমার মা। যে কথা শুনে তো সূর্য পুরো থমকে যায়। সূর্য কোনো কথাই বলতে পারে না। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।